এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইহুদিকে যে নতুন হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। রুবিও লাভরভ ফোনালাপ ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাবের পরের ধাপ নিয়ে আলোচনা। যে কোনো হামলার ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে হুঁশিয়ারি ইরানের। বেলুচিস্তানের সহিংসতা, পাকিস্তানে পৃথক বোমা হামলায় 5 নিরাপত্তারক্ষী সহ নিহত 12। উত্তর মেসিডোনিয়ায় নাইট ক্লাবে ভয়াবহ আগুন, নিহত 51। এই সপ্তাহে ট্রাম্প পুতিন ফোনালাপ। ইহুদিকে যে নতুন হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইয়েমেনের ইহুদিরা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের উপর আক্রমণ চালিয়ে যাবে, কারণ ইরান সমর্থিত গোষ্ঠীটি ইঙ্গিত দিয়েছে আগের দিন মারাত্মক মার্কিন হামলার প্রতিক্রিয়ায় তার আরও তীব্রভাবে দিবে। জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় হামলাটি চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে চালানো হামলায় কমপক্ষে 31 জন নিহত হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে যে অভিযানটি কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। ইহুদি আন্দোলনের রাজনৈতিক ব্যুরো হামলাগুলিকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে। তারা বলেছে ইহুদি বাহিনী ক্রমবর্ধমান উত্তেজনা মোকাবেলা করতে প্রস্তুত। অন্যদিকে মস্কো ওয়াশিংটনকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসিথ ফক্স নিউজকে বলেছেন যে এই মুহূর্তে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী গিড হ্যাগসিথ ফক্স নিউজকে বলেছেন যে মুহূর্তে ইহুদিরা বলবে আমরা তোমাদের জাহাজগুলিতে হামলা চালানো বন্ধ করব, আমরা তোমাদের ড্রোনে গুলি চালানো বন্ধ করব, তখন এই অভিযান শেষ হয়ে যাবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন এটি গুরুত্বপূর্ণ জলপথে সম্পদের উপর গুলিবর্ষণ বন্ধ করার বিষয়ে নৌযানের স্বাধীনতা পুনরায় চালু করার জন্য, যা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল জাতীয় স্বার্থ এবং ইরান অনেকদিন ধরে ইহুদিদের সক্ষম করে আসছে। ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাবের পরের ধাপ নিয়ে আলোচনা। ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের পক্ষ থেকে মস্কোকে 30 দিনের যুদ্ধবিরতিতে নিঃশর্ত রাজি হতে আহ্বান জানানো হয়েছে। তবে রোববার মস্কো বলেছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে। সৌদি আরবে আলোচনার পর 3 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে 1 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন, তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট কোনো উত্তর দেননি। তিনি এর পরিবর্তে বেশ কিছু বিষয়ের তালিকা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হওয়ার আগে এনে গুরুতর প্রশ্ন তুলেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সোমবার ক্রেমলিনের বিরুদ্ধে অভিযোগ তুলেন। তিনি বলেন পুতিন যুদ্ধ বন্ধ চান না, মস্কো যে কোনো যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার আগে যুদ্ধক্ষেত্রে তাদের পরিস্থিতির উন্নতি করতে চায়। যে কোনো হামলার ধ্বংসাত্মক জবাব দেয়া হবে হুঁশিয়ারি ইরানের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC হুঁশিয়ারি দিয়েছে যে কোনো আক্রমণের মুখে তারা কঠোর ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখাবে। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের পর তার এই সতর্ক বার্তা আসলো। শনিবার ট্রাম্প ঘোষণা করেন ইয়েমেনের ইহুদিদের হুমকির মোকাবেলায় যুক্তরাষ্ট্র সিদ্ধান্তমূলক ও শক্তিশালী সামরিক পদক্ষেপ নিয়েছে। তিনি ইরানকে ইহুদিদের প্রতি সমর্থন বন্ধের আহ্বান জানান। ইহুদি কর্মকর্তারা দাবি করেছেন এই হামলায় 31 জন নিহত হয়েছেন। ইহুদি কর্মকর্তারা দাবি করেছেন এই হামলায় 31 জন নিহত হয়েছেন। রবিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে IRGC প্রধান হুসাইন সালামি বলেন ইরান যুদ্ধ চায় না, তবে কেউ হুমকি দিলে উপযুক্ত কঠোর ও সুস্পষ্ট জবাব দেয়া হবে। তিনি আরো বলেন ইহুদিরা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের কৌশলগত ও সামরিক সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্রের দাবি ইরান ইহুদিদের অস্ত্র ও সামরিক সহায়তা দিয়ে আসছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই যুক্তরাষ্ট্রের হামলাকে নির্মম উল্লেখ করে জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্স সাবেক টুইটারে পোস্ট দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের ইরানের পররাষ্ট্র নীতি নির্ধারণের কোনো অধিকার নেই। তারা ইয়েমেনের জন
জনগণের উপর হামলা বন্ধ করুক। পাকিস্তানে পৃথক বোমা হামলায় 5 নিরাপত্তারক্ষী সহ নিহত 12। পাকিস্তানের সহিংসতা কবলিত বেলুচিস্তানে পৃথক 2টি বোমা হামলায় সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টিয়ার কোরের 5 সদস্য সহ 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 47 জন। রোববার এ হামলার ঘটনা ঘটে। পুলিশ একথা জানিয়েছে। বেলুচিস্তানে নস্কি দলবন্দিত মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের কাছে বিস্ফোরণে 7 জন নিহত হন। আহত হয়েছে 35 জন। তবে ঠিক কী ধরনের হামলা হয়েছে তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। পুলিশ বলেছে বিস্ফোরণের পরপরই আহত ব্যক্তিদের নস্কি হাসপাতালে নেওয়া হয়। আহত ব্যক্তিদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলেও পুলিশ জানিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরগুল খান নাসির চিটিং হসপিটালে জরুরি পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পুলিশ জানিয়েছে আহত ব্যক্তিদের হেলিকপ্টারে করে কুয়েটার স্থানান্তর করা হচ্ছে। হামলার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিস্ফোরণের ঘটনা তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এদিকে নুস্কিতে সীমান্ত রক্ষী বাহিনী ফ্রন্টিয়ার কোরের গাড়ি বহনের কাছে বিস্ফোরণে এই আধা সামরিক বাহিনীর 5 সদস্য নিহত হয়েছেন। উত্তর মেসিডোনিয়ায় নাইট ক্লাবে ভয়াবহ আগুন, নিহত 51। উত্তর মেসিডোনিয়ার এক নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত 51 জনের নিহতর খবর পাওয়া গিয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন শতাধিক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রবিবার এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে কুচানি শহরের পালস ক্লাবে রবিবার ভোর নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা যায় ভবনে ভয়াবহ আগুন জ্বলছে এবং রাতের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন। স্থানীয় সময় রবিবার রাত 3টায় ক্লাবটিতে আগুন লাগে। সেই সঙ্গে এডিএন নামে একটি ব্যান্ড পারফর্ম করেছিল। সেই সময় কনসার্টে অন্তত 1500 জন উপস্থিত ছিলেন। আতশবাজি যন্ত্র ব্যবহারের কারণে সেখানে আগুন লাগতে পারে বলে স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে। এই সপ্তাহে ট্রাম্প পুতিন ফোনালাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর উপায় নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ মস্কোতে পুতিনের সাথে ইতিবাচক বৈঠক থেকে ফিরে আসার পর সিএনএনকে এই কথা বলেন। উইটকফ বলেছেন, আমি আশা করি এই সপ্তাহে উভয় প্রেসিডেন্টের সাথে ফোনালাপ হবে এবং আমরা ইউক্রেনীয়দের সাথেও যোগাযোগ এবং কথোপকথন চালিয়ে যাচ্ছি। বৃহস্পতিবার রাতে পুতিনের সাথে দেখা করেছেন। তিনি আরো বলেন তিনি মনে করে ট্রাম্প এবং পুতিনের মধ্যে আলোচনা সত্যি ভালো এবং ইতিবাচক হবে। ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেন কর্তৃত্ব গৃহীত 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের জন্য পুতিনের সমর্থন অর্জনের চেষ্টা করছেন। ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেন কর্তৃক গৃহীত 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের জন্য পুতিনের সমর্থন অর্জনের চেষ্টা করছেন, কারণ উভয় পক্ষ সপ্তাহে ভারী বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং রাশিয়া পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলে